এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে সিলোজিজম। ঠিক আছে, আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখবে সম্পূর্ণ সিলোজিজমের ক্লাসটা। ঠিক আছে, এরকমভাবে হয়তো আশা করি ইউটিউবে এইভাবে কেউ বোঝায়নি বা তোমরা পাওনি এরকম জিনিস। ঠিক আছে, তো ক্লাসটা ভালো করে দেখো। এরকম টেকনিক, এরকম লজিক এই প্রথম শিখতে পাবে এই ইউটিউব চ্যানেল থেকে। ঠিক আছে, প্রথমেই শুরু করছি, সিলোজিজমের যে কি টেকনিক আছে সেগুলো একটু দেখো ভালো করে। প্রথমে আমরা ছবিটা আগে শিখবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ছবিটা যদি আগে প্রথমে শিখতে চাই, তাহলে আমাদের একটা কনক্লুশন আছে, স্টেটমেন্ট আছে, অল এ আর বি। বা অনেক সময় পরীক্ষায় লেখা থাকে এ আর বি। যদি এ আর বি লেখা থাকে, তার মানেও অল এ আর বি কথাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তার ছবিটা কেমন হবে দেখো। এ বি, দেখো ছবিটা যদি এরকম আঁকি এ আর বি, এতে কি সমস্যা হবে এটা পরবর্তী সময় বলছি, কিন্তু আমি তোমাদের বলবো এইরকম ছবি আঁকা আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, তবে গিয়ে তোমাদের 100% ঠিক হবে সিলোজিজমে। 2 নম্বর, সাম এ আর বি। বা অনেক সময় লেখা থাকে অ্যাটলিস্ট সাম এ আর বি। এই অ্যাটলিস্ট কথাটাকে স্কিপ করে যাবে, মানেই কিন্তু সাম এ আর বি। ঠিক আছে, এই অ্যাটলিস্ট কথাটাকে স্কিপ করে যাবে। আর কি কি লেখা থাকে একটু বলছি তোমাদেরকে, 1 মিনিট দাঁড়াও, একটুখানি হোল্ড করে যাও, আমি নোটটা একটু বার করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট ছাড়াও অ্যাটলিস্ট সাম এ আর বি, তো অ্যাটলিস্টটা স্কিপ করে যাবে। তাহলে আর কি কি থাকে দেখো। সামের পরিবর্তে আর থাকে হচ্ছে, দেখো অ্যাটলিস্ট সামের অ্যাটলিস্ট থাকলে সাম লেখাটা থাকতেই পাবে। ঠিক আছে, অ্যাটলিস্ট করে তখন স্কিপ করে যাবে। সামের পরিবর্তে কি থাকে দেখো, ফিউ থাকে, সেলডম থাকে, রেয়ারলি থাকে, এইগুলো থাকে। ঠিক আছে, তাহলে এরকম যদি লেখা থাকে ফিউ এ আর বি, একদম ঘাবড়াবে না, মানে হচ্ছে সাম এ আর বি। বুঝতে পারলে, এই হলো ব্যাপার। তাহলে এর ছবিটা কেমন হবে, এই এ আর এই সাম, এই হলো ছবি। তাহলে দুটো হয়ে গেল। এবার 3 নম্বর, 3 নম্বর কি আছে, নো এ আর বি। এর ছবিটা কেমন হবে, এই আমি এ আঁকলাম আর এই আমি বি আঁকলাম, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, একদম নেই, তাই মাঝখানে একটা ব্রিজ এঁকে দিলাম আর কাটা চিহ্ন এঁকে দিলাম। তাহলে এই 3 নম্বর ছবিটা এইভাবে হবে। 4 নম্বরটা দেখি, সাম এ আর নট বি, এই হলো এ আর এই হলো বি, কিন্তু এখানে বলে সাম এ আর নট বি, তাহলে কিছুটা এ বি নয়। তাহলে এর যদি আমি কিছুটা আমি ক্রস করে দিই বা বোল্ড করে দিই, এই পার্টটাকে যদি আঁকি, তাহলে হচ্ছে এটা হলো এটা। বোঝা গেল? তাহলে 4টে ছবি কিন্তু আমরা আঁকাটা বুঝে গেলাম। এবারে কি কি একটু এক্সেপশনাল রুল আছে একটুখানি, সেগুলো একটু জানি। এক্সেপশনাল না, মানে কি কি একটু আরটু জানতে হবে, এক্সট্রা অর্ডিনারি, সেগুলো একটু জানি। দেখো দেখো প্রথমেই আমি
যেটা পরীক্ষায় আজকাল রেলের পরীক্ষায় বেশি আসছে, এইটা অর্থাৎ সেন্ট্রালের পরীক্ষায়, শুধু রেল না, কনসেপ্ট অফ অনলি। অনলি দিয়ে আজকে এটাকে ইনভাইটেড করার মধ্যে রাখি, কনসেপ্ট অফ অনলি। দেখো, অনলি এ আর বি, অনলি এ আর বি যখন বলে দেবে না, তখন এই অনলি লেখাটা যদি দেখো, তখন বুঝে যাবে যে এইটা আগে চলে আসবে, অর্থাৎ কি হয় ব্যাপারটা, এইটা হয়ে যাবে আগে আর এইটা হয়ে যাবে পরে। অল বি আর এ, তাহলে ওই ছবিটা কেমন হবে, এই হলো বি আর এই হলো এ। তাহলে এতক্ষণ কি শিখছিলাম, অল এ আর বি, আর এটা হলো অনলি এ আর বি। তার মানে এইটার পুরো উল্টোটা এইটা, অল এ আর বি ছবিটা হচ্ছে এ আর বি, আর অনলি হয়ে গেলে তখন বিটা আগে চলে যাবে আর এটা আগে চলে আসবে। তাহলে লেখাটা কেমন হবে, যখন অনলি এ আর বি দেবে তুমি কি করবে, প্রথম প্রথম যখন বুঝতে পারবে না, তখন অনলি বলেছে, আচ্ছা তাহলে অল বি আর এ, বোঝা গেল? তাহলে অনলি থাকলে কি করতে হবে, নোটটা লিখে নাও। অনলি থাকলে প্রেডিকেট সাবজেক্ট হয়ে যাবে, প্রেডিকেট টার্নস ইন্টু সাবজেক্ট, বা চেঞ্জ ইন্টু সাবজেক্ট, এরকম লিখবো না, চেঞ্জ ইন্টু সাবজেক্ট, ইন্টু সাবজেক্ট, ভাইস ভার্সা। তাহলে সাবজেক্ট আবার প্রেডিকেট হয়ে যাবে, বোঝা গেল? এই হলো ব্যাপার। তাহলে আমরা বেসিক আইডিয়া নলেজ পেয়ে গেলাম। এইবার দেখো, আমি তোমাদের একটা প্রবলেম করাই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। প্রবলেম নাম্বার 1, স্টেটমেন্ট আর কনক্লুশন দিয়ে কোশ্চেন আসে। স্টেটমেন্ট তোমাকে লিখে দেবে, সেটা দিয়ে তোমাকে ছবি আঁকতে হবে, আর কনক্লুশন দিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। 1 নম্বর কি হবে, সাম ফ্রুটস, আচ্ছা আমি ছবিটাই এঁকে দিচ্ছি ডাইরেক্ট, তোমাদের তো কোশ্চেনটা লেখাতে হবে না। তাহলে সাম ফ্রুটস আর ম্যাঙ্গোস, ঠিক আছে। 2 নম্বর, সাম ম্যাঙ্গোস আর রেড। 3 নম্বর, অল রেড আর ভেজিটেবল। এই হলো 3টে স্টেটমেন্ট। এর রেসপেক্টে কি কি কনক্লুশন আছে একটু লিখে দেখি। কনক্লুশনে 1 নম্বরে আছে, নো ফ্রুট ইজ রেড। সাম ফ্রুটস আর রেড। আর 3 নম্বরে আছে, আচ্ছা 3 নম্বর কিছু নেই, এই দুটোই আছে, কনক্লুশন আছে। এবারে এরকম দৃশ্য দেখলে বা এরকম কোশ্চেন দেখলে আমাকে প্রথমে ছবিটা ভালো করে আঁকতে হবে, ছবিটা রাইট করতে হবে, তারপরে তো আমি কনক্লুশনে যাব।
তাহলে প্রথমটা কি বলেছে, সাম ফ্রুটস আর ম্যাঙ্গোস, তাহলে এই হলো সাম ফ্রুটস আর ম্যাঙ্গোস। তাহলে ছবিটাই দেখেছো তো, সাম ফ্রুটস আর ম্যাঙ্গোস কি করেছিলাম, এই দেখো যদি দেখতে পাও ছবিটা এই, তাহলে সাম ফ্রুটস আর ম্যাঙ্গোসে কি হবে, ছবিটা এরকম হবে, ঠিক আছে। সাম ফ্রুটস আর ম্যাঙ্গোস, সাম ম্যাঙ্গোস আর রেড, সাম ম্যাঙ্গোস আর রেড, অল রেড আর ভেজিটেবল। এই হলো ছবিটা বাস্তবে। এবার একটা একটা করে কোশ্চেন করি। নো ফ্রুট ইজ রেড, এই জিনিস যখন দেখব তখন তার আগে আমার প্রথম কাজ হবে, স্টেটমেন্টে কোনো নেগেটিভ কথা বলা আছে বা নেগেটিভ স্টেটমেন্ট দিয়েছে, তাহলে নোট লিখে নাও। ইফ দেয়ার ইজ এ নো নেগেটিভ স্টেটমেন্ট, if there is a no negative statement, if there is a no negative statement, no, if there is a no negative statement, then conclusion, then দাঁড়াও লেখাটা আমি ঠিক লিখিনি, then negative conclusion will be decided as a wrong। অর্থাৎ বাংলায় যদি আমি বলি, যদি কোনো স্টেটমেন্টে নেগেটিভ কনক্লুশন, নেগেটিভ স্টেটমেন্ট দেয়নি, অর্থাৎ কোনো জায়গায় নেগেটিভ দিয়েছে, কারণ সাম ফ্রুটস আর ম্যাঙ্গোস পজিটিভ, সাম ম্যাঙ্গোস আর রেডস পজিটিভ, অল রেড আর ভেজিটেবল পজিটিভ, তাহলে কোথাও নেগেটিভের কথা বলা নেই, তাহলে আমি কেন নেগেটিভকে আমি গ্রাহ্য করব, একদম গ্রাহ্য করব না। তাহলে যদি ইফ দেয়ার ইজ এ নো নেগেটিভ স্টেটমেন্ট, দেন স্টেটমেন্টের এমইএনটিটা লিখলাম না, এম দিয়ে টি লিখে দিলাম, দেন নেগেটিভ কনক্লুশন উইল বি ডিসাইডেড অ্যাজ এ রং। তাহলে এক নম্বর যেটা আছে সেটা রং, ঠিক আছে, নো ফুড ইজ রেড, এটা রং। বা দু নম্বরটা কি বলেছে, সাম ফ্রুটস আর রেড, ফুডের সাথে রেডের কথা সম্পর্ক দেখো কোথায় আছে, কোথায় ফুড কোথায় রেড, সম্পর্কই নেই, তাহলে এটাও কাটা, ঠিক আছে। এইবার দেখো, সাম আর নো, ফুড আর রেড, সাবজেক্ট প্রেডিকেট সেম হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আইদার অরের কনসেপ্ট কাজে লাগছে কিনা দেখতে হবে। তাহলে এই আইদার অরের কনসেপ্টটা আমরা শিখবো এখন, চলো আইদার অরের কনসেপ্ট। আইদার অরের কনসেপ্টে কি কি লজিক লাগে সেটা একটু ভালো করে দেখবো এখন, দাঁড়াও। প্রথমে হচ্ছে পেয়ার ফরম্যাট। আগে রুলটা দেখো, আগে নোটটা লিখে নি, তারপরে আমরা বুঝাবো আস্তে আস্তে করে। সামের সাথে নো এর সম্পর্ক, অলের সাথে সাম নটের সম্পর্ক, অর্থাৎ পেয়ার মানে কি, এর সাথে এই পেয়ার কাজ করবে, একটা আরেকটা ঘরে যাবে না, এর সাথে এই পেয়ারটা কাজ, তাহলে আমাকে এক্ষেত্রে কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে সামের সাথে সাম নট, অর্থাৎ
অল যদি ধরো দেখলে আর তুমি নো দেখলে, তাহলে অলের সাথে কি সম্পর্ক নো এর আছে? না। তাহলে এই পেয়ারে কি আইদার অর গ্রাহ্য করতে পারবে না? এটাই হচ্ছে তোমাকে উদাহরণ দিয়ে বুঝালাম, ঠিক আছে? তাহলে এই পেয়ারগুলোকে তোমাকে মুখস্থ করে নিতে হবে। এই তিনটে পেয়ার যে আছে, অর্থাৎ তিনটে জোড়ায় জোড়ায় যে আছে, এটাকে তোমাকে মুখস্থ করতে হবে। 2 নম্বর কি আছে? এগুলো আইদার কনসেপ্টের রুল একটা। এবার 2 নম্বর রুল কি? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আর সেম বোথ কনক্লুশন। 3 নম্বর, if one statement is positive sentence, then another statement is a negative sentence, must be negative sentence. দেখো, এটা তোমাকে একটু বুঝাই। এখানে একটা নেগেটিভ সেন্টেন্স, নো ফুড ইজ রেড। নো যখন নো নট থাকে ওগুলো নেগেটিভ হয়, ঠিক আছে? আর এখানে দেখো সাম ফুড আর রেড, তাহলে এটা পজিটিভ সেন্টেন্স। তার মানে এই লজিকটা আমার খেটে গেল, ঠিক আছে? তাহলে 1 নম্বর লজিকটার মধ্যে কি আছে? নো আর সাম। এই কোন পেয়ারের মধ্যে পড়ছে? নো আর সাম, এই যে এই প্রথম পেয়ারের মধ্যেই পড়ে যাচ্ছে। 2 নম্বর হলো সাবজেক্ট আর প্রেডিকেট সেম হতে হবে। হ্যাঁ, সাবজেক্ট আর প্রেডিকেট সেম আছে। দেখো ফ্রুট আর রেড, ফ্রুট আর রেড, এই যে ফ্রুট আর রেড, ফ্রুট আর রেড, সাবজেক্ট আর প্রেডিকেট সেম, ঠিক আছে? তাহলে 2 নম্বর কাজে লেগে গেল। 3 নম্বর কি? ইফ ওয়ান স্টেটমেন্ট ইজ পজিটিভ দেন অ্যানাদার স্টেটমেন্ট ইজ মাস্ট বি নেগেটিভ সেন্টেন্স। একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে, হয়ে গেল। এটা নেগেটিভ, প্রথমটা নেগেটিভ, আর দ্বিতীয়টা পজিটিভ। এটা নেগেটিভ, এটা পজিটিভ, হয়ে গেল। এবার 4 নম্বর, মানে তোমাকে আইদার কনসেপ্টের এই 4টে ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। বোথ কনক্লুশন আর ডাউটফুল সেন্স। মানে দুটো কনক্লুশন যে আছে, দুটোই তোমার কি ডাউটফুল হতে হবে। তাহলে দেখো দুটোই ডাউটফুল, তো এটাও কাটা এটাও কাটা, তাহলেই আইদার অর হবে। তাহলে এইটা আইদার 1 অর 2। অর্থাৎ আমাকে যদি একটু ভালো করে বুঝাই, যদি কোনো ফুড লাল না হয় তাহলে কিছু ফুড লাল হবে, আবার কিছু ফুড যদি লাল না হয় তাহলে কোনো ফুড লাল হবে না। এটাই তো ব্যাপারটা। একটা যদি তুমি পজিটিভ ধরো তাহলে একটা অলওয়েজ নেগেটিভ হয়ে যাবে। মনে করো রাম যদি ছেলে না হয় তাহলে রাম কি হয়? মেয়ে হবে। আর রাম যদি মেয়ে না হয় রাম তাহলে ছেলে হবে। মানে এটা একটা উদাহরণ দিয়ে বুঝালাম, ঠিক আছে? যদিও এটা উদাহরণ ঠিক না, ঠিক আছে, তবু এটা বোঝানোর জন্য আমি এটা বুঝালাম, ঠিক আছে? তাহলে এই হলো আইদার কনসেপ্টটা বুঝে গেলাম, ঠিক আছে? এবার আমরা আরেকটা করাই। এই ক্লাসটা অতটা বড় করব না, তোমাদের এটা একটা কি বলবো, ক্র্যাশ কোর্স সিলোজিজমের চলছে, ঠিক আছে? ডিটেলসের ক্লাস আমি অনলাইনে ব্যাচে করাই, অতটা ডিটেলস করাচ্ছি না, ক্লাসটা দীর্ঘায়িত করব না, ঠিক আছে? জাস্ট একটুখানি লজিক বুঝাবো, প্র্যাকটিস করো, বেরিয়ে যাবো।
কোশ্চেনটা আমি টুকে নিলাম। কি বলেছে দেখো, অল কালার আর ব্ল্যাক। তোমরা এখন শিখে গেছো, ভিডিওটা পজ করে নিশ্চয়ই দেখে নিয়েছো ব্যাপারটা কি হয়। তাহলে অল কালার ইজ ব্ল্যাক, ঠিক আছে। এবার বলেছে নো ব্লু ইজ গ্রিন। আচ্ছা আচ্ছা, না না না, তারপর হচ্ছে অল ব্ল্যাক আর ব্লু। তাহলে আমাকে এটা লিখতে হবে, নাহলে না ভুলিয়ে যাবে ব্ল্যাক আর ব্লু এর সাথে। অল ব্ল্যাক আর ব্লু, ব্লু হয়ে গেল। এবার নো ব্লু ইজ গ্রিন, তাহলে নো ব্লু ইজ গ্রিন, তাহলে এরকম করে গ্রিনটা কারা চিহ্ন। তোমরা এতক্ষণে বুঝে গেছো, কারণ তোমরা পজ করে ভিডিওটা ভালো মতো দেখে নিয়েছো। আর যদি না বুঝে থাকো, ভিডিওটা রিওয়াইন্ড করে একবার দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো, এখানে নেগেটিভ স্টেটমেন্ট বলে দিয়েছে, কনক্লুশনে নেগেটিভ দিয়ে দিয়েছে। এবার তো আমাকে করতে হবে কেমন করে, দেখো। প্রথমে না আমি পজিটিভটা দেখে নিই। সাম ব্লু আর ব্ল্যাক, সাম ব্লু আর ব্ল্যাক। আচ্ছা, এই জায়গাতেও একটা লজিক খাটাই দিচ্ছি, দেখো। অল এ আর বি, অল বি আর সি, আর অল সি আর ডি। ছবিটা কেমন হবে দেখো। এই হলো এ, এই হলো বি। তাড়াতাড়ি করাচ্ছি, ঠিক আছে, যে ভিডিওটা না বড় হয়। ডি, এদিক থেকে যখন এদিকে যাবে তখন অল রাইট, সাম রাইট। বাট এদিক থেকে যখন এদিকে আসবে তখন অল কাটা, সাম রাইট। এটা মাথায় রাখবে। অর্থাৎ অল এ আর বি যখন বলছো না, তখন সাম এ আর বিও হবে। কারণ দেখো কি বলতে চাইছি, এরা গোটা এ আর গোটা এটা বি এর মধ্যে পড়ছে। আবার আমি যদি বলি কিছুটা এ এখান থেকে তুলে নিই, ওটাও তো বি এর মধ্যেই আছে, এমন তো না। আবার অল বি আর সি যদি বলি, ঠিক আছে, আবার কিছুটা বি আর সি, এই কিছুটা তো আর অন্য জায়গায় নেই, অন্য জায়গায় নেই, সি এর মধ্যেই তো রয়েছে কিছুটা। আবার দেখো অল সি আর ডি, আবার বলছি কিছুটা সিও যদি বলি ডি এর মধ্যে রয়েছে, হ্যাঁ ঠিক আছে, একদম। কিন্তু এদিক থেকে যখন আসো, ছবিটা যখন এদিক থেকে আসছো, তখন ডি এ সাম সি আর ডি, না সরি, সাম ডি আর সি। হ্যাঁ ঠিকই বলেছি, সাম। এখানে অল ডি আর সি কি বলতে পারবো? এদিকে অল, যে এদিক থেকে যখন টানছি ছবিটা, অল ডি আর সি বলতে পারবো? অল ডি আর সি কি বলতে পারবো? অল ডি আর সি যখন নাকি ছবিটা এই দিক থেকে আসছি, এই দিক থেকে আসছি যখন, এই দিক থেকে অল ডি আর সি বলতে পারবো না গো। অল ডি আর সি বলতে পারবো না, ডি এর তো কিছুটা অংশ বাইরে রয়েছে সি এর, এই যে এতটা অংশ বাইরে রয়েছে ফাঁকা। তাহলে সাম ডি আর সি বলতে পারবো? হ্যাঁ, এই দেখো না, ডি, ডিটা তো এতটা, এই যে ডিটা তো এতটা পুরোটা, তাহলে কিছুটা অংশ তো সি এ রয়েছে একদম। সাম ডি আর বি বলতে পারবো? সাম ডি আর বি, হ্যাঁ কেন বলতে পারবো না। দেখো ডিটা তো পুরো পুরোটা, এই যে কিছুটা অংশ বি রয়েছে। সাম ডি আর এ বলতে পারবো? হ্যাঁ কেন পারবো না, ডিটা তো পুরো গোটাটা, এই যে এ কিছুটা অংশ রয়েছে, এই যে এ কিছুটা অংশ রয়েছে। তাহলে এদিক থেকে যখনই আসছি না কেন, ডি আর সি, ডি আর বি, ডি আর এ, সামগুলো সব রাইট। সি আর বি, সি আর এ, সামগুলো আর রাইট। এ বি আর এ, সামগুলো আর রাইট, কিন্তু অলগুলো রাইট হবে না। একটু তাড়াতাড়ি করাচ্ছি, ভিডিওটা বড় করবো না, তাড়াতাড়ি করে শেষ করাচ্ছি। আমি এতটা তাড়াতাড়ি অনলাইন ক্লাস, মানে অফলাইন ব্যাচে এতটাও তাড়াতাড়ি করাই না, অনেকটা ধরে ধরে বুঝাই। কিন্তু এটা হচ্ছে যেহেতু ভিডিওটা ছোটোর মধ্যে চাইছি করে দিতে, এই জন্য। কিন্তু এর মধ্যে সমস্ত কিছু আছে একদম। যদি একবারে বুঝে দিতে পারো তাহলে খুবই ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, সাম ব্লু আর ব্ল্যাক, ব্লু থেকে ব্ল্যাকের দিকে যাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে। তাহলে সাম রাইট, অল কাটা, তাহলে সাম ঠিকই তো আছে, রাইট হবে। এবার নো কালার ইজ গ্রিন, এইবারে কি করব? তাহলে হেডিং লেখো। এইবার এই লজিক কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে পাওনি। নেগেটিভ কনক্লুশন আমরা 100% যদি রাইট করতে যাই,
নেগেটিভ কনক্লুশন করার পদ্ধতি। ইফ আই ডান if I have done 100% right in exam, অর্থাৎ এটা লেখার দরকার নেই, এটা জিনিস লিখালাম। এই যে নেগেটিভ কনক্লুশন করার পদ্ধতি, এটা তখনই সম্ভব হবে যদি আমরা এই সিলোজিজমটাকে 100% রাইট করতে চাই। যদি 100% রাইট করতে চাই তাহলে আমাকে এই পদ্ধতি অবলম্বন করতেই হবে, নইলে কিন্তু যদি আমি ডাইরেক্ট নেগেটিভ কনক্লুশন করি তাহলে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে। তাহলে এই প্রথম ইউটিউব চ্যানেলে নেগেটিভ কনক্লুশন করার টেকনিক হয়তো এই প্রথম ইউটিউব চ্যানেলে আসছে। দেখো টেকনিকটা একদম অন্য ধরনের টেকনিক। চলো শুরু করছি। প্রথমে প্রসেস 1, ক্লাসের মোড় ঘোরানো ভিউয়ার্স এই জায়গা থেকে শুরু হবে। At first we turn into negative to positive, তার মানে আমাকে প্রথমে নেগেটিভ থেকে পজিটিভে রূপান্তর করতে হবে। তাহলে কি করতে হবে দেখো, আমার কোশ্চেন দিয়েছিল, আচ্ছা কোশ্চেন দেওয়া দরকার, নো এ আর বি, তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে সাম এ আর বি। এটা হলো রিয়েল, যেহেতু এটা কল্পনা করছি তাই ইমাজিনারি। এইরকম করে যদি করো, সত্যি কথা বলছি, সিলোজিজম তোমাকে একটা নম্বরও কাটতে পারবে না। ব্যক্তিগতভাবে বলছি, আমি যেহেতু পরীক্ষা দিয়েছি আমি জানি যে একটা নম্বরও কিন্তু কাটা যায় না, ঠিক আছে। আর একটা হলো সাম এ আর নট বি, এটা যদি রিয়েলে থাকে তাহলে আমি কল্পনা করব অল এ আর বি, এটা হচ্ছে ইমাজিনারি, আমি কল্পনা করেছি ইমাজিনারি। তাহলে এখানে একটা পেয়ার তৈরি হয়ে গেল। তাহলে আইদার অরের সাথে সাথে আমাদের নো কনক্লুশন অর্থাৎ নেগেটিভ কনক্লুশন করারও একটা পেয়ার আছে। নো এর সাথে সামের, সামের সাথে সাম নটের সাথে অলের। তাহলে নো এর সাথে সামের পেয়ার নেগেটিভ কনক্লুশনে, আর সাম নটের সাথে অলের পেয়ার, অলের পেয়ার। এই পেয়ারটা মনে রাখতে হবে। ভাবো, একটু মুখস্থ করতেই হবে, নাহলে হবে না। এটা হলো প্রসেস 1 হয়ে গেল। প্রসেস 2, if the imaginary sentence is in right, then we then real sentence will be wrong। অর্থাৎ যদি ধরো ছবিটা আঁকার পরে ধরো পজিটিভ করলে, পজিটিভ করার পরে ইমাজিনারি রাইট হয়ে গেল, তাহলে রিয়েলটা নেগেটিভ। আবার ইমাজিনারি কাটা হয়ে গেল,
তাহলে রিয়েলটা রাইট, মানে উল্টোটা হয়ে যাবে। কারণ তুমি দেখো নেগেটিভ থেকে পজিটিভ করছো, তাহলে তোমার উত্তরটাও তো তোমার উল্টোটাই হয়ে যাবে না। এই হলো ব্যাপার। আমি বুঝাবো, উদাহরণটা না দিলে না বুঝতে পারবে না। প্রসেস 2 হয়ে গেল। তাহলে এইবার উদাহরণে আসি। কোথায় ছিল না উদাহরণটা? খুঁজে পেলাম না। হ্যাঁ, নো কালার ইজ গ্রিন। এবার এটাকে দেখো, তাহলে নো কালার ইজ গ্রিন, তাহলে নো এর পেয়ারটা কি ছিল জানো? সাম ছিল। তাহলে সাম কালার ইজ গ্রিন, ইজ গ্রিন, এটা কি রিয়েল আর এটা কি ইমাজিনারি। এবার ইমাজিনারি ড্র করতে হবে। সাম কালার ইজ গ্রিন, সাম কালার ইজ গ্রিন, কোথায় গেল ড্রটা? এই যে এখানেই তো ড্রটা না। এবারে হচ্ছে গ্রিন, সাম কালার ইজ গ্রিন। এবারে ইমাজিনারি এখানে ড্র করছি, তাহলে গ্রিন করলাম। যেই গ্রিন করলাম না, তখনই ব্লু চিৎকার করে উঠে বলল, এই তুই তো আমার বাউন্ডারির মধ্যে ঢুকে গেলি, আর আমি তো তোকে বলেইছি যে তোকে আমি পছন্দ করি না, এই জন্য কাটা চিহ্ন দিয়ে রেখেছি। তাহলে এই বাউন্ডারির মধ্যে ঢুকে গেলি, তখন গ্রিন বলে কোথায় তোর বাউন্ডারি? বলে এই দেখ, এই যে টোটালটা আমার বাউন্ডারি। তখন আমি কালে কালিটা চেঞ্জ করে দেখাচ্ছি, এই যে বাউন্ডারি, এই যে এই যে বাউন্ডারি, এই যে বি বলবে এই দেখ আমার বাউন্ডারি দেখ। তাহলে মা, তাহলে তো ইমাজিনারিতে আমি ঢুকতে পারবো না, ইমাজিনারিতে আমি তো ঢুকতে পারবো না। এ কালারকে যখন বলে কালার, আমি গ্রিন, আমি তোমার সাথে কোনো ঝামেলা নেই, কিন্তু তুমি তো ব্লুকে নিয়ে বসে রয়েছো, তাহলে তো আমি ঢুকতে পারছি না এখানে। তখন বললো আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে চলে যেতে হবে। তাহলে ইমাজিনারিতে কি নো সাম কালার ইজ গ্রিন হবে না, তাহলে রিয়েলে কি হয়ে গেল? রাইট হয়ে গেল। এই হলো ব্যাপার। তাহলে যদি নো কালার ইজ গ্রিন করি, ডাইরেক্ট যদি করি নো কালার ইজ গ্রিন, দূর থেকে এরকম হয়ে যাচ্ছে না, ঠিক আছে এরকম রাইট উইট করে দিলে এরকম করে করবে না। করার টেকনিক হচ্ছে এইটা। দেখবে যখন নাকি অনেক স্টেটমেন্ট তোমার যখন ভুল হবে না, তখন বুঝতে পারবে যে এইটা কতটা উপযোগিতা আছে এর বিশাল। ঠিক আছে, আমি আর এক্সাম্পল কিছু করাচ্ছি না, আমি চলে যাচ্ছি লাস্ট লাস্ট। আচ্ছা একটা করাই, নাহলে না ব্যাপারটা কিছু হচ্ছে না। অলরেডি 33 মিনিট হয়ে গেছে। প্রবলেম 3, এটা করাই। আমি আগেও বলছি এটা এরকম ভাবে কিন্তু আমি অফলাইনে করাই না। অফলাইনে অনেক দিন ধরে, 2 দিন ধরে ক্লাস নিই, যেহেতু এটা ক্র্যাশ কোর্স, তাই একটু তাড়াতাড়ি করাচ্ছি। ঠিক আছে, একবারে এতগুলো রুল একবার শিখাই না। ঠিক আছে, ধৈর্য ধরে সবকিছু পড়াতে হয়। আমার ভিডিও লেন্থ হয়ে গেল অসুবিধা, অনেকেই দেখতে চাইবে না যে এত বড় ভিডিও কেন দেখবো, তাই জন্য ভিডিওটা বড়ও করার চেষ্টা করছি না, আবার না করেও করতে পারছি না, অনেক দিকেই প্রবলেম আর কি। চলো, তোমরা এইটা দেখার পরে আশা করি বুঝতে পারবে, আমার যতদূর মনে হয়, যারা আর কি অফলাইন কোনোদিন করোনি কোথাও কোনোদিন ক্লাস। একটা ভালো একটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি, দেখো ভালো করে বোঝো। অল বুকস আর পেন, অল বুকস আর পেন, ঠিক আছে। সাম পেন আর পেন্সিল,
সাম পেন আর পেন্সিল, ঠিক আছে। নো পেন্সিল আর বক্স, বাবা সম্পর্কই নেই বক্সের সাথে, ঠিক আছে সম্পর্ক যখন নেই আর কি করা যাবে। এবার দেখো সাম পেন আর পেন্সিল, সাম পেন আর পেন্সিল, আচ্ছা এটা একটা ভালো জিনিস যে স্টেটমেন্টে যা বলে দেবে কনক্লুশনে যদি তাই তুলে দেয় তাহলে সঙ্গে সঙ্গে তুমি কাটা দিয়ে দেবে, তাহলে এটা নোটে লিখে নাও। স্টেটমেন্টে যা বলে দেবে হুবহু যদি কনক্লুশনে বলে দেয় তাহলে সেটাকে চোখ বন্ধ করে কাটা করে দেবে। এবার 2 নম্বর, নো পেন্সিল আর বক্স। আচ্ছা আগে পজিটিভগুলো করে নিই, তারপর নেগেটিভগুলো করবো, সবসময় পজিটিভগুলো আগে করার চেষ্টা করবো। সাম বুকস আর পেন্সিল, সাম বুকস আর পেন্সিল, এটা বুকস তো, হ্যাঁ ঠিক। বুকসের সাথে পেন্সিলের কোথায় সাম বুকস আর পেন্সিল, না অনেক দূরে সম্পর্ক, নেই কাটা। সাম বুকস আর পেন, আবার সাম বুকস আর পেন, আচ্ছা অল, এদিক থেকে যাচ্ছে অল আর সাম, দুটোই রাইট, তাহলে এটা রাইট। দেখো বুঝতে পারলে, নাহলে ভিডিওটা রিমাইন্ড করে দেখে নেবে, ঠিক আছে। নো পেন্সিল আর বুকস, এইবারে এটাকে চেঞ্জ করতে হবে, নো পেন্সিল আর বুকসকে চেঞ্জ করে কি হয় ইমাজিনারিতে সাম পেন্সিল আর বুকস। এবার ইমাজিনারি ড্র করতে হবে, ইমাজিনারি ড্র করলাম, সাম পেন্সিল আর বুকস। এখানে যদি ইমাজিনারি ড্র করি, সাম পেন্সিলটা যে আঁকলাম, ঠিক আছে, পেন্সিলের সাথে আর কে কে আছে, তো পেন তো আছেই, এখানে সাথেও আছে, তাহলে সাম পেন্সিল আর যদি আঁকি তাহলে কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা তো হচ্ছে না ইমাজিনারিতে, তাহলে ইমাজিনারিতে যখন অসুবিধা হচ্ছে না ইমাজিনারি রাইট, তাহলে রিয়েলে গিয়ে কাটা, ইমাজিনারিতে রাইট তাহলে রিয়েলে গিয়ে কাটা, ঠিক বললাম। আরেকবার দেখিনি, দাঁড়াও। সাম, দাঁড়াও, নো পেন্সিল আর বুকস, তাহলে সাম পেন্সিল আর বুকস, নো পেন্সিল আর বুকস, নো এর সাথে কার সম্পর্ক, নো এর সাথে সামের সম্পর্ক, ঠিকই আছে। তাহলে সাম পেন্সিলটা আমি যদি এখানে ড্র করি কোনো অসুবিধা নেই, পেন্সিলের সাথে বক্সের সম্পর্ক নেই, তাহলে ঠিক আছে, পেন্সিলের সাথে বক্সের সম্পর্ক নেই, পেন্সিলে যদি আমি এখানে আঁকি কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে ইমাজিনারিতে রাইট, তাহলে ওখানে কাটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার দেখো ইমাজিনারিতে রাইট ওখানে কাটা যখন হয়ে গেল, তখন এবার আইদার কেস হচ্ছে কিনা দেখিনি। নো পেন্সিল আর বুকস, সাম বুকস আর পেন্সিল, সাবজেক্ট প্রেডিকেট সেম, ঠিক আছে। আচ্ছা এখানে সাবজেক্ট আর প্রেডিকেট সেম, এখানে প্রেডিকেট সাবজেক্ট আলাদা হয়ে গেছে, তাহলে ঠিক আছে কাটাই চিহ্নই হবে, ঠিক আছে। চলো তাহলে হচ্ছে এইটা হলো এই নম্বর। আর লাস্ট একটা রুল আছে, সেটা হচ্ছে পসিবিলিটি। এই রুলটা একটু জাস্ট দেখে না, পসিবিলিটি খুব তাড়াতাড়ি করালাম বুঝতে পারছি, কিন্তু ভিডিওটা বড় হয়ে যায় বলে এই জন্য আমি তাড়াতাড়ি করাচ্ছি। ইফ conclusion in syllogism are wrong, then possibility treated as 100% right। অর্থাৎ যদি ধরো সিলোজিজমে কনক্লুশন রং হলো আর তারপরে ধরো পসিবিলিটি লেখাটা লেখা আছে, কোনো যুক্ত করা আছে পসিবিলিটি, তাহলে সেটা অবশ্যই 100% রাইট হয়ে যাবে। 2 নম্বর, ইফ conclusion in syllogism are right, then we need not see
এনি পসিবিলিটি কেস, যদি ধরো স্টেটমেন্ট রাইটই হয়ে গেল তাহলে আর পসিবিলিটি দেখার দরকার নেই তখন। এনি পসিবিলিটি কেস। আর 3 নম্বর, ইফ কনক্লুশন, এটা খুব মজাদার, যে যদি কনক্লুশন gives ডাইরেক্ট স্টেটমেন্ট, ওই যে স্টেটমেন্ট থেকে হুবহু কনক্লুশনে বসিয়ে দিয়েছে, আমি কি বলেছিলাম কাটা চিহ্ন হবে, তখনও যদি তারপরে যদি পসিবিলিটি লেখা দিয়ে দেয় দেন আফটার পসিবিলিটি অ্যাডেড, তখনও 100% রঙই হবে। হান্ড্রেড পার্সেন্ট রং। ব্যাস এই হলো সিলোজিজমের কমপ্লিট রুল, আর কোনো রুল নেই। জাস্ট ভিডিওটা অল্পর মধ্যে বুঝালাম, কিন্তু বাস্তবে এতটা তাড়াতাড়ি করাই না, অনেক ধৈর্য ধরে অনেক কিছু এক্সাম্পল দিয়ে অনেক কিছু প্রবলেম সলিউশন করাই, যেহেতু এটা ইউটিউবের একটা ক্র্যাশ কোর্স ক্লাস তাই ঝট করে করালাম। তোমরা যারা রিপুটেড টিচারের কাছে পড়ে থেকেছো তারা যদি এই ভিডিওটা দেখো একবার, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে, আর যদি তোমরা একেবারে জিরো থেকে বুঝতে যাওয়া যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে।